প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষ কিসের জন্য অপেক্ষা করছে? বাংলাদেশের মানুষ যে জিনিসটা হারিয়ে গিয়েছিল বহু বছর ধরে, যুগের উপর ধরে মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই, নিজের ভোটে নিজের সরকার গঠন করতে পারে নাই। বাংলাদেশের মানুষ 14 সাল, 18 সাল, 24 সাল বারবার প্রহসনের নির্বাচনের সম্মুখীন হয়েছিল। ফলে মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে তার এই ভোটাধিকার, যে ভোটাধিকার জন্য সে শুধুমাত্র 24-এ না, সে বারে বারে রক্ত দিয়েছে। 69 থেকে শুরু করে 90 অবধি বারবার সে রক্ত দিয়েছে। বারবার এই অধিকারটা কিছু হাতের কাছে এসছে, আবার ফসকে গেছে। এইবার আবার সেই অধিকারটা সে ফিরে পাচ্ছে। সে অপেক্ষা করছে, অধীর অপেক্ষা করছে বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ একটা ভোটের দ্বারা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সে একটা সরকার পাবে, একটা নির্বাচিত সরকার পাবে। এটা একটা শ্রমিক থেকে শুরু করে একটা মধ্যবিত্ত, একটা ব্যবসায়ী, একটা উদ্যোক্তা, সবাই ভাবছে যে কবে দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসবে, কবে দেশ একটা নির্বাচিত সরকারের অধীনে পরিচালনা করবে। এখন যে সমস্যাটা আমরা দেখছি ইদানিং, আমরা দেখেছি বিগত 5ই আগস্ট হচ্ছে জুলাই ঘোষণা দেওয়ার পর রাতের সন্ধ্যাবেলায় যখন হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন বললেন হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন এবং তিনি নির্বাচন কমিশনকেও চিঠি দেওয়ার কথা বললেন। এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে আমরা সেই একটা প্রতিক্রিয়া ব্যক্ত করলাম যে হ্যাঁ, এখন এই বিষয়টি এক ধাপ অগ্রগতি হলো। কিন্তু এক ধাপ অগ্রগতি হওয়ার পরপরই আমরা দেখছি, বা সেদিনই কিন্তু দিনের বেলা আমরা দেখেছি যে জামাত ইসলাম তার সমাবেশ করে তারা বলেছে পিআর ছাড়া নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না। এবং আমরা পরবর্তীতেও দেখেছি যে এনসিপি বলছে গণভোটের কথা, কেউ কেউ বলছে হচ্ছে সংবিধান সভার নির্বাচনের কথা বা গণপরিষদের নির্বাচনের কথা, ইত্যাদি ইত্যাদি বিষয়। এই বিষয়গুলো মিলেই কিন্তু একটা ঘোলাটে পরিস্থিতি, এবং যে কারণে আমাদেরকে এখন খুঁজতে হচ্ছে যে কোন পথে আমরা নির্বাচনে যাব। সোজা এবং সাপটা ব্যাপার। দেখুন, আমাদের এখন এই যে আমরা এই গণ-অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক যে বলয়ের মধ্যে দিয়ে আমরা অগ্রসর হচ্ছি, সেখানে কিন্তু তিনটি দায় আছে, যে তিনটি দায় এই রক্তাক্ত গণ-অভ্যুত্থান আমাদেরকে দিয়ে গেছে। আপনার উপদেষ্টা সরকারকেও দিয়ে গেছে, এবং আমরা যারা রাজনীতি করছি, ক্রিয়াশীল রাজনৈতিক দল, প্রত্যেক দলের কাছে কিন্তু তিনটা দায় রয়েছে। এরা একটি হচ্ছে সংস্কার, একটি হচ্ছে বিচার, আর একটি হচ্ছে আপনার হচ্ছে নির্বাচন। এই একটিকে আরেকটির মুখোমুখি করে দেওয়াই মানে এটা একটা হচ্ছে গোপন কোনো একটি সুবিধাবাদ এখানে রয়ে যায়। এই পিআর পদ্ধতির কথা যেটা বলুন, দেখেন বাংলাদেশে সংখ্যানুপাতিক গণতন্ত্রের কথা প্রথম জাতির কাছে বলেছেন এবং হচ্ছে নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন, লিখিতভাবে জমা দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এবং পরবর্তীতে আমাদের বাম গণতান্ত্রিক জোটের সবকটি দল এই জায়গায় একমত হয়েছিল। এবং দীর্ঘদিন ধরে এটা নিয়ে আমরা সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, বুকলেট বের করেছি, লিফলেট করেছি, আমরা রাস্তা থেকে শুরু করে সেমিনার পর্যন্ত সব জায়গায়, নির্বাচন কমিশন সব জায়গায় আমরা এটার আওয়াজ তুলেছি। অবশ্যই এই সংখ্যানুপাতিক গণতন্ত্রের বিষয় গুরুত্বটা আমরা সবার আগে উপলব্ধি করেছি এবং এখনও আমরা উপলব্ধি করছি। কিন্তু এখন বাংলাদেশের যে সিচুয়েশন, এই আমাদের বিগত যে স্বৈরাচারী সরকার, তারা টোটাল ডেমোক্রেটিক সিস্টেমকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে এটা ইনস্টল করা খুবই কঠিন একটা ব্যাপার। ফলে একটা গণতন্ত্রের উত্তরণ বলতে শুধুমাত্র ভোটাভুটি নয়, শুধুমাত্র নির্বাচন না, গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে ফিরে আসতে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য তার প্রথম পদক্ষেপ হতে পারে একটি জাতীয় নির্বাচন। এবং সেই জাতীয় নির্বাচনকে এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে যদি এখন আপনি পিআর পদ্ধতির কথা বলেন, যদি এখন আপনি গণভোটের কথা বলেন, ইভেন কি আপনি যখন আইনগত কাঠামোর কথা বলেন, এটি বিষয় যে এই যে সংস্কারটি করার পর আমাদের আসলে কি, আমরা সিঁদুরে পোড়া গাই তো মেঘ দেখলে দৌড়াই। আমরা 90-এর গণ-অভ্যুত্থানের সময় আমাদের 3 জোটের একটা রূপরেখা ছিল। সেই 3 জোটের রূপরেখা ছিল, বা আমরা ছাত্র সমাজ যারা আন্দোলন করেছি সে সময়, তখন ছাত্র সমাজের একটা 10 দফা ছিল। আমরা দেখি ছাত্র সমাজের সেই 10 দফা 90 আন্দোলনের বিজয়ের পরেও, তারপরে যে নির্বাচিত সরকার আসলেন 91 সালে, তারা সেই ছাত্র সমাজের 10 দফাকে হচ্ছে বাস্তবায়ন করেনি। তারা 3 জোটের রূপরেখা অনুযায়ী দেশকে রূপান্তর করেনি। ফলে আমাদের মধ্যে একটা কথা আছে। কিন্তু এইবার কিন্তু যেই প্রক্রিয়াটা গঠন করা হলো, যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হলো, প্রত্যেকটি রাজনৈতিক দল খোলামেলাভাবে তার অবস্থান দিল। অনেকে দেখবেন যে নোট অফ ডিসেন্ট নিয়ে সমালোচনা করছে বিএনপির, কিন্তু আমি বিএনপিকে অভিনন্দন জানাতে চাই, তারা যেটা করবে না
সেটা কিন্তু তারা জাতির কাছে স্পষ্ট করে দিয়েছে, কোনো চালাকি করেননি, কোনো মিথ্যাচার করেন। তারা বলছেন আমরা এটা বিশ্বাস করছি না, বা আমরা মনে করছি এভাবে করে দেশ চলতে পারে না, এভাবে সরকার চলতে পারবে না, ফলে আমাদের এখানে দ্বিমত থাকছে। দ্বিমত সহকারে সেই বিষয়গুলো চলছে। এখন এই সংস্কারের কাজটাকে খুব দ্রুত যদি শেষ করা যায়, চেষ্টা যেটা করা যায়, সেক্ষেত্রে কিন্তু 15ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সভাপতিত্ব করছেন, তিনি কিন্তু বলেছেন যে যেই সমস্ত বিষয়ে সব কটা রাজনৈতিক দল একটি ন্যূনতম ঐক্যমত্যে আসবে, সেই কটা বিষয় নিয়ে আমরা আগাবো। আবার কিছু বিষয়ে 19-20 পার্থক্য থাকতে পারে, সেজন্য আলোচনা হবে। আর যেগুলাতে একমত হওয়া যাচ্ছে না, সেগুলো ভবিষ্যতের জন্য রেখে যাব। এই যে বিষয়টির সাথে সেদিন কিন্তু আমরা সবাই একমত হয়েছিলাম। কেউ কিন্তু তখন বলি নাই যে না এটা আমি মানি না, ঠিক আছে, তখন বলি নাই তাল গাছ বিচার মানি কিন্তু তাল গাছ আমার, এই কথা কিন্তু তখন আমরা বলার চেষ্টা করি নাই। কিন্তু এখন হঠাৎ তাল গাছ নিয়ে বসে থেকে ফেব্রুয়ারি নির্বাচনকে গিয়ে একটা শঙ্কার মধ্যে, যদিও মোশাররফ ভাই খুব আত্মবিশ্বাসী, এবং আমি অনেককে দেখছি বিভিন্ন আলোচনা বা বক্তৃতায় হঠাৎ বিএনপি খুব কনফিডেন্ট যে দেশে নির্বাচন হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু শঙ্কায় আছে, এবং আমরাও কিন্তু শঙ্কায় আছি